কুমারজিদের জুতো ছিঁড়ে গেছে, দেখো অবস্থা জুতোর। আজকে হয়েছে বললো পুরি সবজি, উপমা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং বেড টি সমস্ত রয়েছে 20 টাকা, আর এটা নিলাম 10 টাকা। আরেকটা জিনিস বলে দিই আপনাদের কি, কিন্তু এখানে বারবার ছুটে আসতে হবে খালি খাওয়ার জন্য। নাড়িয়া কথার অর্থ হচ্ছে উড়িয়াতে নারকেল। হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 6টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠে পড়লাম, আর আমাদের ব্রেকফাস্ট দেবে কিছুক্ষণ পরে। এই হোটেলে থাকলে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং বেড টি পাবেন। তো আমাদের ব্রেকফাস্ট শুরু হবে মানে 8টা থেকে। একটু ফ্রেশ হয়ে যাই, আর 8টার সময় ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করে আমি আপনাদেরকে আজকে কেওনঝাড়ের যে যে জায়গাগুলো দেখার আছে ঘুরে, সেই সমস্ত জায়গাগুলো আশা রাখছি কভার করে আপনাদের দেখাতে পারবো। তাতে আপনারা ঘুরতে এলে কীভাবে প্ল্যান করবেন সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আমাদের সকালবেলা গুড মর্নিং টি এসে গেছে, সকাল সকাল চা এসে গেছে। চায়ের কোয়ালিটিটাও কিন্তু দারুণ। কালকেও চা খেয়েছি, আজকে সকালে চা খাচ্ছি। চা কিন্তু বেশ ভালো, এবং সবচেয়ে এখানে রান্নার কোয়ালিটি কিন্তু প্রতিটা জিনিসই দেখছি বেশ ভালো। এখন বাজে 7:50, আর আমি ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি ডাইনিংয়ে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আর আজকে হয়েছে পুরি সবজি আর উপমা, আর চা দু রকমের, যেমন লাল চা আর দুধ চা, যেরকম চাইবেন। গরম গরম পুরি আর তরকারি এসে গেছে, আর আমি এখন পুরি খাচ্ছি। উপমা দিয়েছিল তো উপমাটা নিয়ে নিলাম। বাহ, দারুণ, এক্সিলেন্ট, খুবই ভালো। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর। আর পুরিগুলো কিন্তু আটা দিয়ে, ময়দার নয়। ম্যাক্সিমাম উড়িষ্যাতে কিন্তু আটার চল বেশি, ময়দা কিন্তু কম ইউজ হয়। আমরা ওটিডিসি পান্থনিবাস থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্যস্থল যেটা, সেটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফলস। আমরা এখন ভীমকুণ্ড ওয়াটারফলসের দিকে যাচ্ছি। জলের মাঝখানে জলমহল বলে মনে হচ্ছে এটা রাজারাজাদের। আমি ওপরে আপনাদের ম্যাপে দেখিয়ে দিয়েছি যে আমরা কিভাবে রুট প্ল্যান করছি। আমি সেই রুট প্ল্যানের হিসেবেই যাচ্ছি। আমরা প্রথমে যাব ভীমকুণ্ড, তারপরে যাব গুন্ডিচাঘাগি ওয়াটারফল, তারপরে যাব মাতারানী টেম্পল, তারপরে যাব সীতাবেঞ্জি, আর তারপরে আসার সময় কাঞ্জিহারি ড্যাম হয়ে আমরা ব্যাক করব। ডান দিকের পাহাড়টা দেখুন, অসাধারণ দেখতে, বিশাল উঁচু, বিশাল। এবং ওপরে মোস্ট প্রবাবলি কোনো মন্দিরও রয়েছে, কেন পতাকা দেখতে পাচ্ছি। আর আজকের ওয়েদারটা বেশ ফগি ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার। জিনিস অসাধারণ বিউটি, অসাধারণ ভিউ। যেমন সুন্দর রাস্তা আর তেমনি সিনিক বিউটি। আমরা এখন আছি NH-20 উপরে। তবে এই NH দিয়ে গেলে কিন্তু একটা টোল পড়বে। এই যে টোলটা সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক বুম ব্যারিয়ার। টোলের ভেতরে কিন্তু কাউন্টারে কিন্তু কেউ নেই, এটা অটোমেটিক। দেখুন, আপনারা যখন গুগলে ডিস্টেন্স দেবেন তখন দেখবেন এই টোলটার চার্জ দেখাচ্ছে 55 রুপিস, কিন্তু এই টোলটা কিন্তু এখন অবধি চালু হয়নি। আমরা হাইওয়ে ছেড়ে NH-20 ছেড়ে বাঁ দিকে ঢুকে গেলাম। আমরা এখন বাঁ দিকে যাব। এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে 220। আমরা এই ভীমকুণ্ড রোডে ঢুকে পড়লাম, আর এই মোড় থেকে হচ্ছে 22 কিলোমিটার হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফল। ভীমকুণ্ড ফলসে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু খুব ন্যারো এবং গ্রামের ভেতর দিয়ে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে, দেখে শুনে। আমরা যে নদীটা পেরোচ্ছি এটা হচ্ছে সীতা নদী। এই গ্রামটার নাম হচ্ছে ডুমুরিয়া।
আমরা এই ভীমকুণ্ড ওয়াটার ফলসের সামনে এসে পৌঁছলাম। আমরা এইমাত্র ভীমকুণ্ড ওয়াটার ফলসের সামনে এসে নামলাম, আর নামা মাত্রই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে, দেখে যা অবস্থা। আমরা এইমাত্র এসে পৌঁছলাম ভীমকুণ্ড ওয়াটার ফলসের সামনে। এটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। টিকিট আছে কত করে? 10 টাকা করে পার হেড। 10 টাকা করে টিকিট। আমরা দুজন আছি, কিন্তু খুচরো 500 টাকা আছে মনে হয়, খুচরো নেই। 500 টাকার খুচরো হবে? হ্যাঁ, কি করা যাবে? খুচরো আছে 20 টাকা। আমরা দুজন, তাই জন্য যে 20 টাকার টিকিট। আর এই ভীমকুণ্ড ওয়াটারফলসের দুটো দিক আছে, একটা হচ্ছে কেওনঝড়ের দিকে, আরেকটা হচ্ছে ময়ূরভঞ্জের দিকে। তো আমরা আজকে এসেছি যেটা, সেটা হচ্ছে কেওনঝড়ের দিকে। এটা হচ্ছে ওয়েটিং হল। আর ওই যে সাইডটা দেখছেন, ওইটা হচ্ছে ময়ূরভঞ্জের সাইড। আর আমরা এখন এসছি হচ্ছে কেওনঝড়ের সাইডে। বিউটিফুল লাগছে, বিউটিফুল, অসাধারণ। বৃষ্টি শুরু হয়ে গেল। কথিত আছে যে ভীমের নাকি গদার আঘাতে এই ওয়াটারফলসের উৎপত্তি। সেই থেকে এই ওয়াটারফলসের নাম হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফলস। আর এটা কিন্তু বৈতরণী রিভারের উপরে। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ড্রোন উড়াতে পারছি না, খুব কষ্ট লাগছে। এত সুন্দর জায়গায় ড্রোন ছাড়া ভিউ অসম্ভব। দারুণ সুন্দর জায়গা, একদম টপ ভিউ। আমি একদম উপরে উঠে এলাম, আর ওপর থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, খুবই বাজে অবস্থা। এই হচ্ছে টপ ভিউ, এখান থেকেও বিউটিফুল লাগছে, দারুণ। ওহো, অসাধারণ অসাধারণ। বাইরে মারাত্মক বৃষ্টি পড়ছে, আর এই দেখুন জলে অবস্থা, এখানেই মোটামুটি প্যান্ট পুরো ভিজে গেল। যা তা অবস্থা এই জায়গাটায়। ড্রোন কিছুই শট নেওয়া হলো না, যা বৃষ্টি, কিচ্ছু দেখাতে পাচ্ছি না। দারুণ বৃষ্টি হচ্ছে। এখন এটা একটা ডিসপোজেবল পঞ্চ, আমরা এটাকে আনপ্যাক করছি। পঞ্চের অবস্থা কিন্তু খুব খারাপ, চেনা যাচ্ছে না কে পড়েছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। ও বাবা, যাতা অবস্থা, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, মানে মূত্র বিসর্জনের জন্য কিন্তু 10 টাকা করে দিতে হবে। এখানে একটা বিশাল আকার ভীমের মূর্তি রাখা আছে। আমি বৃষ্টিতে ভাবছিলাম আর যাব না, কিন্তু দেখলাম, তারপরে মন খারাপ হয়ে গেল। বিশাল বড় ভীমের মূর্তি। এই গদা দিয়েই কিন্তু এই ফলসের উৎপত্তি। আর এদিকে একটা শিব মন্দির। সবই দেখালাম আপনাদের, আর ভীম দাদাকে দেখাতে পারবো না, এটা তো হতে পারে না। মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য আমি চলে এলাম, দেখিয়ে দিলাম। আমরা ভীমকুণ্ড ওয়াটারফলসের এখানে যে ঢুকেছিলাম, তো ঢোকার সময় খুলে দিয়েছিল গেটটা, বেরোনোর সময় একটা 50 টাকা স্লিপ ধরালো, মানে এটা হচ্ছে পার্কিংয়ের জন্য। এখানে কিন্তু পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। আপনাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে। আর বাইরে অবস্থা দেখুন বৃষ্টির, মুষলধারে বৃষ্টি যাকে বলে, সেই রকম বৃষ্টি হচ্ছে, ভয়ানক বাজে অবস্থা। আমরা এখন ভীমকুণ্ড ওয়াটারফলস দেখে আমরা এখন গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। জিপিএস আমাদেরকে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 7 মিনিটের কাছাকাছি লাগবে। আকাশটার কালার দেখুন। ও, আমরা এখন ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার বা ফলস যদি যেটাই বলেন সেটা দেখে ফিরছি। তবে এই যে ফলসটা ভীমকুণ্ড ওয়াটারফলস অনেক জায়গায় লেখা আছে, কিন্তু এটা কিন্তু কোনো ওয়াটারফলস না, এটা কিন্তু একটা খরস্রোতা নদী। আর এখানে কিন্তু কোনো ফলসের মতন কিছু নেই। তবে আমরা যেটা যাচ্ছি গুন্ডিচাঘাগি ওয়াটারফলস, আমার মনে হয় ওটা একটা ফলস। এই বৈতরণী রিভারটা একটা রকি আউটক্রপের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এই রাস্তাটা নিচ্ছি, এই যে ব্লু রাস্তাটা দেখাচ্ছে, এই রাস্তাটা আমরা নিচ্ছি। আমরা একজন লোকাল লোককে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই রাস্তাটা ভালো, বিজু মারমারি রোড, এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক এই রোডটা কেমন। যেতে যেতে বাঁ দিকে একটা হনুমান মন্দির পড়বে। কি বিউটি, ওহো, অসাধারণ বিউটি, অসাধারণ। রাস্তাটা এতটাই সুন্দর যে দারুণ লাগছে। আরেকটা কথা না বলে পাচ্ছি না, মানে যে ভদ্রলোক বললেন আমাকে, সিরিয়াসলি রাস্তাটা অসাম। মানে সবচেয়ে বড় হচ্ছে রাস্তার কন্ডিশন এবং সিনিক বিউটি, বিউটিফুল, মানে কোনো কথা হবে না, এত ভালো। আপনারা যারা আমার ব্লগ দেখেন, বা আমাকে যদি কেউ মানে আমার ব্লগ দেখে আপনারা কোথাও যান বা ঘুরতে যান, আপনারা কিন্তু এই রাস্তাটা নেবেন। এবং এই রাস্তাটা কোথায় গিয়ে উঠছে আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি, যেটা কোনখানে গিয়ে উঠছে। এই রাস্তাটা এসে পৌঁছচ্ছে, এই যে বোর্ডটা দেখছেন, এই মোড়টা এসে পৌঁছচ্ছে। আমরা এই মোড়টা হচ্ছে নিয়ার হাটাচক, লেখা আছে কুসুমপুর রোড। আমরা কিন্তু ঘাটগাঁওতে এসেই উঠলাম, এটা হচ্ছে ঘাটগাঁও।
আর আমরা এখন ডান দিকে ঘুরে যাব গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের দিকে, আর এই বাঁ দিকে হচ্ছে তারিণী মাতার টেম্পল। এই দেখুন বাঁ দিকে লেখা আছে গুন্ডিচাঘাগি ওয়াটারফল 7 কিলোমিটার, আর এই যে রাস্তাটা আছে এটা দিয়ে আমরা বাঁকবো। এই দেখুন, ও বাবা, এইখানেও লেখা আছে, দেখুন এখানে লেখা আছে, বোর্ডে লেখা আছে এখান থেকে গুন্ডিচাঘাগি ওয়াটারফল 5 কিলোমিটার। আমরা এইমাত্র এসে পৌঁছলাম গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের সামনে। এখানে পার্কিং আছে, এই পার্কিং এর চার্জ হচ্ছে 50 টাকা। আমি এখন গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের সামনে এসে দাঁড়ালাম, আর এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার দোকান টোকান রয়েছে, খুব সুন্দর জায়গা। চা আছে কিনা জানি না, চা পাওয়া যাবে কিনা দেখছি। আর এখানে মোটামুটি লোকজন লাঞ্চ তো নিয়ে চলে এসছে সবাই খাওয়ার জন্য। আর এখানে বসার সুন্দর চেয়ার করা আছে, এখান থেকে বসে বসে দেখা যায়, দারুণ সুন্দর। আর এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এইখান দিয়ে ঢুকতে পারেন, এইটা দিয়ে আসার জন্য রাস্তা করা আছে, কিন্তু বৃষ্টিতে সবই ভিজে গেছে, অবস্থা খুব খারাপ। এই হচ্ছে ফলস, আর এই ওয়াটারফলসটা কিন্তু মুসালা রিভারের উপরে। আর দেখুন ব্যাক সাইডে আমার ফলসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। খুব সাবধানে যেতে হবে, বর্ষাকাল তো স্লিপারি হয়ে যেতে হবে। এখন অবধি স্লিপারি কিন্তু হয়নি, এখনো ঠিকঠাক আছে। ওহো জবরদস্ত, সার্থক, দারুণ দারুণ, ওহো দারুণ দারুণ সুন্দর, বিউটিফুল। আরেকটা জিনিস সবাইকে বলবো, দেখুন আপনারা কত নোংরা ফেলে গেছেন এখানে। দেখুন প্লাস্টিকের বোতল, জলের বোতল পুরো ভর্তি। আর ওইখানে জলের মধ্যে দেখুন ফলসের ওইখানে দেখুন, ওইখানটা দেখতে পাচ্ছেন না তো আপনারা, দেখুন ওই জায়গাটা কি অবস্থা, দেখুন বোতলগুলো পুরো ভাসছে, চিপসের প্যাকেট প্যাকেট। এত নোংরা করলে জায়গাগুলো সব নষ্ট হয়ে যাবে। প্লিজ আপনারা এরকম নোংরা করবেন না। আপনাদেরকে আমি আরো কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ও কি আওয়াজ। আপনারা এই জায়গাটা আসুন, আমি আপনাদের ভিডিও তুলে দেখাচ্ছি। ক্যামেরাটাকে ছাতার ভেতর রেখেছি, আর আমি নিচে, কি আওয়াজ, বিউটিফুল বিউটিফুল, অসাধারণ। এক কথায় বলা যায় আই লাভ উড়িষ্যা। আমি ড্রোন শট কয়েকটা নিতাম, কিন্তু এখন ড্রোন চালানোর মতো অপশান নেই, কেননা মারাত্মক বৃষ্টি হচ্ছে, তার জন্য কোনোভাবেই ড্রোন ওঠানো যাবে না। আমি এখানেও ড্রোনের শট নিতে পারলাম না, ভালো বৃষ্টি হচ্ছে, আর ড্রোন ওঠানো যাবে না, ড্রোন উঠলে পুরো ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করব, দেখি যদি ড্রোনের শট তুলতে পারি, ড্রোন দিয়ে কিছু ছবি ভালো, তাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো। এখানে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে, আপনারা এসে দুপুরে লাঞ্চ করতে চাইলে হয়তো পাবেন না, কিন্তু তবে এইসব হোটেলগুলো বন্ধ, যাই না। এখানে কোনো ভাতের হোটেল আছে নাকি খাওয়ার মতন? নেই না? কী টাইপের হোটেল? সবই এইরকম নর্মাল খাবার। ফলসটা থেকে একটু উপরে উঠে এলে এখান দিয়ে একটা নামার জায়গা আছে, আমার মনে হয় এখান থেকে আমরা এই উঁচুটাতে আসতে পারবো। ওইখানটা হচ্ছে দাঁড়িয়ে ফলসটা দেখার, আর আমি উপরে উঠে এসেছি। এখান থেকে রিভার সমেত দেখা যায়, এই যে রিভারটা এইখান থেকে এসে জলটা ড্রপ করছে, বিউটিফুল, দারুণ সুন্দর, দারুণ, অসাধারণ অসাধারণ ভিউ। আমি এই দোকানটায় চানা খেলাম, চানাটা বানিয়েছে সলিড। আমি ভাবছিলাম ভিডিও তুলবো কি তুলবো না, কিন্তু এত ভালো বানিয়েছে যে না তুলে থাকতে পারলাম না। আমি আপনাদের সবাই বলে দিচ্ছি, আপনারা এই দোকানটা দিয়ে খেতে পারেন, মুখটা চিনে রাখুন। দারুণ বানিয়েছে, দারুণ, এক্সিলেন্ট, মানে বিউটিফুল বিউটিফুল। এক্সপ্লোরার কুমারজিতের অবস্থা খুব খারাপ, ভিজে গিয়ে কি অবস্থা। এটা কিন্তু ব্র্যান্ড, কিন্তু কোয়েচার। সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে বাড়ি যাবো কিভাবে, সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। মানে রুম অবধি, হোটেল অবধি, কারণ হোটেলে জুতো আছে, কিন্তু এখানে তো আর নেই, খালি পায়ে ঘুরে বেড়াই। দেখা যাক। আমরা এখন গুন্ডিচাঘাগি ওয়াটারফলস দেখে মা তারিণী টেম্পল দিকে যাচ্ছি। আর এখানে কিছু ড্রোন শট নিতে পেরেছি, কেন এখানের ওয়েদারটা একটু ভালো হয়েছিল 10-15 মিনিটের জন্য। চটপট ড্রোনটা বার করে কয়েকটা শট নিয়ে নিয়েছি। দারুণ লাগছে, দারুণ বিউটিফুল জায়গা। মানে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, ড্রোন শট না নিতে পারলেও কিন্তু আক্ষেপ থাকতো না, মানে এত সুন্দর লেগেছে ফলসটা, দুর্দান্ত দুর্দান্ত, বিউটিফুল। আমি এইমাত্র খাটগাঁওতে মা তারিণী টেম্পলের সামনে এসে পৌঁছলাম। আর এখানে এটা হচ্ছে গেট, আপনাদেরকে এখান দিয়ে ঢুকতে হবে। এটা দিয়ে ঢোকা যাবে? ঢুকছি। এটা হচ্ছে টেম্পল পুরোটা, ওইখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমি 2015 বা 16-তে আমি এখানে এসেছিলাম। এখানে হচ্ছে মা তারিণী প্রসাদালয়, এগুলো তখন ছিল না, এগুলো এখন শুরু হয়েছে, এগুলো আগে ছিল না। এই মন্দিরটা ছিল তখন, এই মন্দিরটা ছিল, আর মেন মন্দিরটা ওই দিকে। আর এইখানে হচ্ছে মা তারিণী যাত্রী নিবাস, এটা হচ্ছে যাত্রী নিবাস, লোকের থাকার জন্য। আর এখানে আগে এইটা ছিল যাত্রী নিবাস। আমরা এখানে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে থাকার কি অপশন আছে, বা থাকার জন্য কি করতে হয়, বা কোথায় বুকিং করতে হয়।
যারা এখানে থাকতে চান তারা এখানে থাকতে পারে। আমি এখন মা তারিণী টেম্পলের যে যাত্রী নিবাস আছে আমি তার সামনে দাঁড়িয়ে আছি। অতিথি নিবাস, এটা যাত্রী নিবাস লেখা আছে উপরে, কিন্তু এটা অতিথি নিবাস। তো দাঁড়িয়ে আছি এখানে, মিস্টার সোনু আছেন আমার সামনে। তো উনি আমাদেরকে বলছেন যে আমরা যে এখানে থাকার জন্য কোনো অনলাইন বুকিং বা কিছু হয় না, এখানে এসে বুক করতে হয়, স্পট এসে বুকিং করতে হবে। আচ্ছা, আর এখানে থাকার চার্জ কি আছে একটু যদি বলেন। আচ্ছা, এসি 700 আর নন এসি হচ্ছে ওইটা নন এসি। আচ্ছা, ওটা মা তারিণী যাত্রী নিবাসটা হচ্ছে নন এসি, আর অতিথি নিবাসটা হচ্ছে এসি। আচ্ছা, এসিতে 700 টাকা, নন এসিতে 300 টাকা, 300 টাকা চার্জ। আর খাবার মনে হয় ভোগ প্রসাদ ঠাকুরেরই পাওয়া যায়। 10:30 বজে থেকে 2 বজে তক। আচ্ছা, সকালে 10:30টা থেকে দুপুর 2টো অবধি আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আর সন্ধ্যাবেলা মন্দিরের টাইমিংসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মন্দির খোলে সকাল 6টায়, বন্ধ হয় দুপুর 1টায়, আবার খোলে বিকেল 3টে, 3:30, আর বন্ধ হয় আচ্ছা রাত 8টায় বন্ধ হয়। যেহেতু মা তারিণীর এখানে নারকেল চড়ানো হয়, মানে এখানে পুজোর প্রসাদ কিন্তু নারকেল, তাই জন্য মা তারিণীকে এখানে আবার নাড়িয়া দেবী বলে। নাড়িয়া কথার অর্থ হচ্ছে উড়িয়াতে নারকেল। আমি সমস্ত ডিটেলস ইনফরমেশান আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে এখানে এসে কিন্তু স্পট বুকিং হয়, মাথায় রাখতে হবে। কোনো রকম ফোন নাম্বার বা অনলাইনে বুকিংয়ের সিস্টেম কিন্তু এখনও অবধি নেই। আমার মনে হয় আগামী দিনেও হবে না। তার কারণ হচ্ছে অনলাইনে বুকিং করলে কি হয়, সবাই ফট করে বুক করে নেয়, এলো কি না এলো বুক করে দেয়। তো তার চেয়ে বেটার হচ্ছে এখানে এসে স্পট বুকিং করা, পেলে পাবে না পেলে না পাবে। আমি হঠাৎ ভাবলাম মানে আমি জয়ী, কিন্তু আমি ভুল। মন্দিরে বন্ধ হয়ে গেছে, মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 3:30টার সময় খুলবে। তো সেই জন্য আমি ভাবলাম একা এত ফাঁকা মন্দিরে টুক করে দর্শন করে চলে যাবো, ও বাবা এটা সম্ভব না। তো আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়ে যাচ্ছি। আর তারিণীর মাকে দেখা হলো না, এই যাত্রা আমার আর হলো না মায়ের সাথে দেখা, আবার পরে দেখা হবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন হোটেল বৃন্দাবনে ঢুকছি। তো এখানে লাঞ্চ করব বলে দেখা যাক কি লাঞ্চ পাওয়া যায়। আমরা এই হোটেল বৃন্দাবনে এলাম, আমি এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। রেস্টুরেন্ট বিশাল বড় রেস্টুরেন্ট, বেশ বড় রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। এসি চলছে না, এসি নেই। আমরা থালি অর্ডার করেছিলাম, বৃন্দাবন স্পেশাল থালি। এই থালিটার প্রাইস কত? হ্যাঁ, 150 প্রাইস। তার মধ্যে এখানে রাইস রয়েছে 2 রকমের, পাঁপড়, ডাল, এটা মিক্স ভেজ, এটা পনির, না পনির, আর এটা চাটনি, আর এটা চিলি মাশরুম, আর স্যালাড, আর এটা হচ্ছে কাস্টার্ড। আচ্ছা, এখানে আরও অনেক রকম থালি সিস্টেম আছে। সেটা হচ্ছে একটা নন ভেজও পাওয়া যায়, ভেজও পাওয়া যায়। নন ভেজে কী পাওয়া যায় এখানে? नॉन वेज में हो जाएगा चिकन आपका, हो जाएगा मटन हो जाएगा, और चिकन में देसी हो जाएगा, ब्रॉयलर हो जाएगा। अच्छा, देसी ब्रॉयलर दोनों होगा, मछली भी होगा। अच्छा, उसका क्या अलग अलग प्राइस है हर एक का ना? सबका अलग अलग। अच्छा, वो थाली में कुछ नहीं आता है? नहीं, थाली में आता है चिकन थाली है, जिसमें आपका राइस, दाल, पापड़, सलाद नहीं आता है। अच्छा, तो उसका प्राइस कितना है? चिकन का 150 है, मटन का? और 250 है, अच्छा, मटन का 250 है, और मच्छी का आपका हो गया 130 मछली का। अच्छा, और भेज थाली का ये एक है या नॉर्मल एक भेज थाली? नहीं यही है। এই স্পেশাল, এই স্পেশাল। আচ্ছা, আপনারা খেতে পারেন, খাবারটা খেয়ে দেখছি কেমন খাবার। 2 রকমের রাইস দিয়েছে, একটা হচ্ছে কারি রাইস, এই যে এটা, আর নর্মাল রাইস। খাবারের টেস্ট কিন্তু ভালো, তবে চলতি হোটেল হিসাবে আমার মনে হয় খুব খারাপ হবে না। মশলার পরিমাণটা খুব বেশি, দেখুন এই যে মশলা, যেটা মশলা খুব বেশি, এইগুলো দেখুন মশলাটা খুব বেশি। আর এটা হচ্ছে সাবুর পাঁপড়, অনেকদিন পর খাচ্ছে। যেরকম শুনেছিলাম বা যেরকম বলেছিল লোকজন যে মারাত্মক খাবার, তা কিন্তু নয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে পনির ছোট ছোট হলো, পনির কিন্তু অনেক রয়েছে। চিলি মাশরুমটা খেলাম, এটাও মিষ্টি। মানে এখানে কিন্তু যারা একদম ঝাল খেতে চান না তারা কিন্তু অবশ্যই আসবেন এখানে। নাম শুনাই ভেবেছিলাম মনে হয় ভেজ হবে, কিন্তু নন ভেজও আছে। আমরা দুজনেই আজকে বৃন্দাবন হোটেলে লাঞ্চ করলাম। আর লাঞ্চের কোয়ালিটি যে খারাপ ছিল তা না, লাঞ্চে একটু মিষ্টি ভাবটা বেশি তরকারিগুলোর মধ্যে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আইটেম অনেকগুলোই দিয়েছে, ঠিক আছে। 150 টাকা নিচ্ছে স্পেশাল থালি, তার মধ্যে পনির রয়েছে, এবং পনির এবং মাশরুম রয়েছে, এবং দুটোই কিন্তু কস্টলি আইটেম। যাই হোক, হোটেলটা এমনি খারাপ না। আর খাবার খেয়ে মনে হলো যে খুব একটা মানে এরকম নয় যে খুব স্পাইসি বা খুব খারাপ লাগছে, তা নয় কিন্তু। মানে টেস্ট কিন্তু খাবারের ভালো, একটু মিষ্টি। যাদের ঝাল একদম পছন্দ না তারা কিন্তু এই হোটেলটা মানে নির্দ্বিধায় চয়েস করতে পারেন, কোনো ব্যাপার নেই।
একদম। আর এমনি কোয়ালিটি ভালো, আর হোটেলটা বেশ বড় এবং এতে থাকার জায়গাও রয়েছে, মানে এটা কিন্তু রেস্টুরেন্ট কাম হোটেল। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা আছে, সেটা হচ্ছে যে এক্সপ্লোরার কুমারজিতে জুতো ছিঁড়ে গিয়েছিল, সেই জুতো সারাই করার জন্য আমি পুরো মুচি খুঁজছিলাম মা তারিণী টেম্পলের আশেপাশে কোথাও আছে কিনা। তো যাই হোক, একটা মুচি পেয়ে গেছি। যেখানে বাস স্ট্যান্ড যেটা আছে তারিণী, এখানে যে তারিণী বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ভেতরে একজন মুচি বসে। তো আপনাদের যদি কারো জুতো ছিঁড়ে যায় বা কিছু হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন। আমরা এখন ঘাটগাঁও মা তারিণী টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাচ্ছি সীতাবেঞ্জি রক অ্যান্ড কেভের দিকে। আমরা কিন্তু সেই ঘুরে ফিরে এসে আবার কিন্তু এই NH20 মধ্যেই উঠে পড়লাম। অটোমেটিক বুম ব্যারিয়ার, এটা কিন্তু ব্যাপক লেগেছে। সকালে কিন্তু কেউ ছিল না, এখন কিন্তু দেখছি লোকজন রয়েছে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে গুগল ম্যাপসে যদি আমরা কোনো ডিস্টেন্স ক্যালকুলেট করি তাহলে কিন্তু সেই রাস্তাটায় কতটা টোল লাগবে সেই অপশনটাও কিন্তু দিয়ে দেয়। 5 কিলোমিটার আর কেওনঝড় হচ্ছে 25 কিলোমিটার। আমরা এখান থেকে এই মোড় থেকে টার্ন নিয়ে নেবো। আমরা এখান থেকে বাঁ দিকে সীতাবেঞ্জির দিকে যাব। ও ব্যাপক, রকগুলো দেখুন, দেখার মতন। আমার ব্যাক সাইডে সীতাবেঞ্জি রক অ্যান্ড কেভ যেটা, সেটা আমার ব্যাক সাইডে দেখুন এটা। এবং যদ্দূর সম্ভবত বলছে এখানে নাকি সীতা বাস করতেন এই জায়গাটার মধ্যে। এটা নাকি ভেতরটা ফাঁপা, তো জানি না এটা আদৌ সত্যি কিনা। আর এর দরজা বা কোথায় জানি না। এটা একটা কিন্তু আলাদা পাথর মনে হচ্ছে এটার মধ্যে রাখা আছে, যেন মনে হচ্ছে একটা, এই পাথরটা দেখে মনে হচ্ছে যেন কেউ এরকম করে চেপে দিয়েছে, মানে এটা দরজা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলছে নাকি এটার মধ্যে সীতা দেবী থাকতেন। এবং দুদিকে দুটো আলাদা আলাদা জায়গা, দেখুন এখানে একটা এরকম পাথর রাখা আছে, আবার ওইদিকেও কিন্তু এরকম একটা পাথর রাখা আছে সেম। সীতাবেঞ্জি যে রকটা আছে সেই রকটা পেরিয়ে এলেই আর একটু ভেতর দিকে ঢুকলে আপনারা এইটা পাবেন। এটা অদ্ভুতভাবে রাখা আছে দেখুন। আর এখান থেকে ওপরে ওঠার একটা সিঁড়ি, দেখেন ওপরে উঠে কিছু দেখতে পাবো কিনা, কি আছে দেখি। কি অদ্ভুতভাবে রাখা আছে দেখুন, একটা এইটুকু ছোট পাথরের উপরে একটা বিশাল বড় পাথর। কে রাখলো, কিভাবে রাখলো, কিভাবে এলো ভগবান জানে। একটা জিনিস দেখুন, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সমস্ত এখানে আছে। একটা রাম, একটা ঘোড়া, সব বোঝা যাচ্ছে না, অর্ধেকগুলো আবছা হয়ে গেছে, কিন্তু এখানে হনুমান বোঝা যাচ্ছে। হনুমানের এই যে মুখের হালকা একটা বোঝা যাচ্ছে। আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই ক্যামেরায় যতটা আসছে ততটাই আমি দেখাতে পাচ্ছি। ও বিউটিফুল। ওই জন্যই এখান থেকে একটা এরকম একটা সিঁড়ি করা আছে, এই উপরটা এসে আমরা যাতে কাছ থেকে দেখতে পাই সেই জন্য এই ব্যবস্থা করা আছে। এগুলো কে যে বানিয়েছে, কবে বানানো হচ্ছে কেউ জানে না। তো এখানে একজন ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এখান থেকে আরেকটু এগিয়ে গেলে একটা মন্দির আছে, সেই মন্দিরেও নাকি এরকম বেশ উঁচু, এবং সেই মন্দিরে নাকি আরও বিভিন্ন রকমের এরকম মূর্তি আঁকা রয়েছে। জানি না, আমি এখন সেদিকেই যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে কি দেখতে পাই। এগুলো সব কার্ভিং আছে, জানি না এগুলো কিংসুদা বলছে হয়তো কিছু ছিল, রং উঠে গেছে। কেন এই যে কার্ভিং আছে দেখুন, বিভিন্ন ধরনের মানে কাটা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কি। কেই বা এই বড় পাথর রাখলো এবং উল্টো দিকে ড্রয়িং করছে। উল্টো দিকে ড্রয়িংগুলো আমরা সব এইভাবে দেখছি, তো সেই উল্টো দিকে ড্রয়িং, কে বা এই ড্রয়িং করলো উল্টো দিকে। কেন উল্টো দিকে ড্রয়িং করা কিন্তু খুব চাপের ব্যাপার। উল্টো দিকে করা মানে এইভাবে শুয়ে ড্রয়িং করা, এবং কালার ড্রয়িং, এবং সেই কালার কিন্তু এখনও যায়নি পুরোপুরি। এটা হচ্ছে মন্দির, এই মন্দিরে নাকি ওই রকম প্রচুর আঁকা ছবি টবি রয়েছে। জায়গাটায় দারুণ শান্তি আছে। আর এইখানে জুতো খুলে তারপরে যেতে হবে। এখানে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, আপনারা এখান থেকে জিনিসপত্র কিনে পুজো দিতে পারেন। আর এই জায়গাটায় হচ্ছে মন্দির, এটা হচ্ছে লবকুশের মন্দির, সীতা লবকুশের মন্দির। এই মন্দিরটার সম্বন্ধে আমি ওনার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি, আর উনি আমাদের কিছু বলে শোনাবেন এই মন্দিরটার সম্বন্ধে। ସୀତା ଲବକୁଶ আচ্ছা, ଆଉ ଏଟା ସୀତାଙ୍କର ମନ୍ଦିର, ଲବକୁଶଙ୍କର ଆଉ ଜନ୍ମସ୍ଥାନ। ଲବକୁଶ ଏଠି ଜନ୍ମ ହେଇଥିଲେ। ଆଚ୍ଛା, ଆଉ ତାଙ୍କର ମହାତ୍ମା ଅଛି। ପୁଅ ଝିଅ ଯାର ନାହିଁ, ସେ ପୁଅ ଝିଅ ଆସିକିରି ପାଖରିଲେ ତାଙ୍କୁ ବୁଲେଇଲେ ପୁଅ ଝିଅ ହେଉଛନ୍ତି ଆଉ। আচ্ছা, এখানে বলছে নাকি ছবি আঁকা রয়েছে, সেই ছবি কোথায় রয়েছে সেটা আমরা দেখব। এটা হচ্ছে সীতা মাতা, লবকুশ আর সীতা মাতা। এইটা লবকুশ আর এটা সীতা মাতা।
সীতাবিঞ্জ মানে যে রক অ্যান্ড কেভটা আছে সেখানে কিন্তু কোনো পার্কিংয়ের চার্জ নেই, কিন্তু এগিয়ে গেলে যেখানে লব কুশের জন্মস্থান সেইখানে কিন্তু পার্কিং চার্জ আছে এবং সেটা কিন্তু 30 টাকা করে। সীতাবিঞ্জি রক অ্যান্ড কেভ দেখে আমরা এখন এগিয়ে চলেছি সোজা কাঞ্ঝারি ড্যামের দিকে। আমরা এখন কাঞ্ঝারি ড্যামের ভেতর ঢুকছি। বিউটিফুল, অসাম অসাম, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তার আমরা ড্যামের উপর দিয়ে যাচ্ছি, কাঞ্ঝারি ড্যামের উপর দিয়ে। বিউটিফুল লাগছে, বিউটিফুল। এই হচ্ছে পুরো ড্যামটা, দারুণ সুন্দর দেখতে, বিউটিফুল। আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, তবে সূর্য অনেকটা হয়ে আছে, মানে ক্লাউডি বলে আজকে একটু অন্যরকম লাগছে। তা বিউটিফুল, দারুণ সুন্দর ড্যামটা। আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্ঝারি ড্যামের উপরে, দারুণ সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে সানসেট হবে, একদম দারুণ সুন্দর। এখন তো বিউটিফুল হয়ে, এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। আমরা এখন কাঞ্ঝারি ড্যাম দেখে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখন বাজে 5:52, মানে প্রায় সন্ধে হতে চললো। আর এই পুরো রাস্তাটাই প্রায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। ও অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি। এখান থেকে টিলাটা দেখুন কি বিউটিফুল লাগছে। আপনারা, আমি যেভাবে যেভাবে ঘুরেছি, আপনারা ঠিক সেইভাবে যদি ঘোরেন তাহলে কিন্তু আপনারা এই মানে সন্ধে হওয়ার আগে, মানে সন্ধে হয়নি এখন অবধি, এখনও কিন্তু প্রচুর লাইট আছে, এখনও ঘন্টা দেড়েক লাইট থাকবে, তার মধ্যে কিন্তু আপনারা হোটেলে ফিরে আসবেন। আমরাও কিন্তু সমস্ত জায়গায় দেখেছি, খালি তারিণী দেবীর টেম্পল, মা তারিণী টেম্পলটা আমরা খোলা ছিল না, ওটা দেখতে পাইনি। মানে বাইরে থেকে দেখেছি, ভেতরে দেবীর দর্শন হয়নি, মায়ের দর্শন হয়নি। মনে হচ্ছে যেন সোজা পাহাড়টায় গিয়েই ধাক্কা মারব। আমি একটু বাইরে হাতটা বার করেছিলাম, হাতটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে এখন এখানে টেম্পারেচার আমার যতদূর সম্ভব ধারণা 20-21 ডিগ্রির কাছাকাছি হবে। আমি এখন ঢুকছি 101 রুমের মধ্যে। আজকে আমাদের রুম হচ্ছে 101, কারণ আমরা রুম বুক করিনি, তো পুরো ফুল বুক আজকে। তো যাই হোক, আমরা আজকে 101-এ আছি। এটা এসি রুম, কিন্তু এসিটা কাজ করছে না বলে এখন এটা নন এসি রুম। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটার কন্ডিশন। আর এখানে একটা ছোট্ট বক্স টেবিল খাটের সাথে, এটা হচ্ছে 2টো খাট জয়েন্ট করা, তবে মোটামুটি 3 জন শোয়া যাবে, যা খাটের সাইজ। আর এখানে ওপরে যেমন এক্সিকিউটিভ রুমে 2টো চেয়ার, একটা বড় টেবিল ছিল, এখানে কিন্তু সেই বড় টেবিলটা নেই, একটা ছোট টি টেবিল দেওয়া আছে। আর জানলা দিয়ে মনে হয় বাইরের দিকটা দেখা যাবে। আলমিরা ঠিক না, একটা র্যাক করে দিয়েছে যাতে 2টো জামা প্যান্ট ঝোলানোর জন্য। একটা টিভি রয়েছে, টিভিটা মনে হয় কাজ করে না, যাই হোক। আর বাথরুমটা আমি দেখাচ্ছি, বাথরুমটাও মনে হয়, হ্যাঁ বাথরুমটা খুবই ভালো, বাথরুম কন্ডিশন। গিজার টিজার রয়েছে, গিজার আছে, বেসিন রয়েছে, একটা মিরার আছে, খুবই ভালো। বাথরুম কন্ডিশনও কিন্তু বেশ ভালো। ওই এক্সিকিউটিভ রুমের চেয়ে এই রুমের বাথরুম কন্ডিশন কিন্তু বেটার। আমরা ডিনারের জন্য চলে এসেছি, আর এখন বাজে 10:11। আর আমরা আজকে অর্ডার করেছিলাম চিকেন 1 প্লেট, মাটন 1 প্লেট, আলু পটলের তরকারি 1 প্লেট, আলু ভাজা 1 প্লেট আর রাইস। তো এগুলো আমরা অর্ডার করেছিলাম। আর দেখি খাবার এখনও দেয়নি, খাবারটা দিক, তারপর খেয়ে বলছি। আমাদের চিকেন, মাটন, আলু ভাজা, রাইস সব এসে গেছে। রাইসটা দিয়ে দাও। তবে কালকের রান্না কিন্তু দারুণ ছিল, আজকে জানি না কী অবস্থা হবে। আলু ভাজাটা মানে দারুণ হয়েছে, দারুণ। রান্নার কোয়ালিটি কিন্তু দারুণ। তিনসুদা বলছে যে আজকে মাটনটা গতকালের চেয়েও ভালো হয়েছে। আর চিকেনের পিসগুলো বেশ বড় এবং লেগ পিস দিয়েছে। চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে। আর পুরো খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আজকেও কিন্তু সেই একই ব্যাপার, মানে খোসার সমেত আলু। এক্সেলেন্ট না বলে পারছি না এত ভালো খাবার দাবারের পরে, এবং কোয়ান্টিটিও প্রচুর বেশি। আমরা এইমাত্র ডিনার করে এলাম, আর এখন বাজে রাত 10:38, মানে প্রায় 11টা বাজতে চললো। আর অনেক রাত হয়ে গেছে। আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।